আসসালামু আলাইকুম। সুইজারল্যান্ডের লটন ব্রন থেকে আপনাদেরকে স্বাগতম। এবার ভ্রমণের সফর সঙ্গী আমার মেয়ে। প্রথমে আমরা ইতালি থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার পর লটন ব্রন রেলওয়ে স্টেশনের নিচে পার্কিংয়ে আমরা গাড়ি পার্ক করলাম। পার্ক করে যখনই আমাদের লটন ব্রনের বিখ্যাত ঝর্ণা দেখতে গেলাম, তখনই একটা গুলুক দাদার মধ্যে পড়ে গেলাম। পাহাড়ের উপর পার্কিং, নিচে নামার পরে গিরিপথের উপর সুন্দর একটা ব্রিজ, নিচে প্রবাহিত জলপ্রপাতে সুর আওয়াজ। প্রথমে একটু নার্ভাস হয়ে গেছিলাম। গিরিপথের উপর ভাসমান ব্রিজটাই এতই মনোমুগ্ধকর। নিচে দিয়ে প্রবাহিত পানির ঝর্ণা বয়ে চলছে, উপরে দিয়ে আমরা পার হচ্ছি। পুরো প্রকৃতিটাকে যেন অন্য এক সাজে সজ্জিত করছেন এই ব্রিজটা। আমাদের প্রথম টার্গেট লটন ব্রনের সেই বিখ্যাত ঝর্ণাটা দেখার জন্য, পাহাড়ি ঝর্ণা। আমাদের টার্গেট কখন সে ঝর্ণায় যাব। আশেপাশে অনেকগুলি ঝর্ণা আছে, সবচেয়ে বড় ঝর্ণা লটন ব্রন, একটা গ্রামের মধ্যে অবস্থিত। পাহাড়ি গ্রামের শুরু পথ দিয়ে আগে গেলাম। পৃথিবীর বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ড। এখানে সৌন্দর্য খুবই আকর্ষণীয় এবং জীবনযাত্রার মানও খুব উন্নত। কি যে এই শহরটা, প্রাকৃতিক দৃশ্য, উন্নত জীবনযাত্রা এবং আধুনিক সুবিধার সমন্বয়ে এক অনন্য শহর। এই শহর থেকে সুইজারল্যান্ডের যে কোনো শহরে বাস এবং ট্রেন যাওয়ার সুবিধা আছে। যে কেউ ইচ্ছা করলে যে কোনো শহরে যেতে পারবেন। এখানে সবচেয়ে বড় আকর্ষণীয় স্থান এটা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে দর্শনার্থীরা লেকের জলক্রিয়া, হাইকিং এবং শহরের সৌন্দর্য উপভোগ করতে আসেন। শহরটিতে অনেক বিলাসবহুল হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। এই ঝর্ণাটিতে প্রবেশ করার জন্য পাহাড়ের ডাল কেটে রাস্তা নির্মাণ করছেন। লটন ব্রন শহরটি লাগুদি লুগুনো তীরে অবস্থিত, চারপাশে পাহাড়ে ঘেরা। এর প্রাকৃতিক দৃশ্যাবলী খুবই মনোরম ও দর্শনীয়। কেউ যদি বড় যে ঝর্ণাটা আছে ওইখানে উপরে উঠতে চান, তাকে অবশ্যই তার জুতা খুব ভালো হতে হবে। আমারও ইচ্ছা ছিল উপরে ওঠার, সারাদিন জার্নি করার পর টায়ার্ড হয়ে গেলাম। সারাদিন ছোটাছুটি করার পর এতই টায়ার্ড হয়ে গেলাম, তখন আর উপরে ওঠার জন্য, ঝর্ণার উপর থেকে ঝর্ণাটা দেখার জন্য যে প্রবল ইচ্ছা ছিল সেটা করতে পারিনি।
আর টায়ার্ড হব না কেন? যেদিকে যাই, যেদিকে তাকাই, ওই দিকেই একই রূপে সজ্জিত। মানে কোনো দিক থেকে চোখ ফেরানোর মতন কোনো জায়গা নেই যে এইখানে জায়গাটা ভালো না, এই জায়গাটা দেখবো না, ওইখানে যাব। সারাক্ষণই শুধু হাঁটার উপর। পুরা একদিন হাঁটলাম, শুধু একটা শহরের, একটা গ্রামের দৃশ্য দেখে শেষ করতে পারলাম না। এই ঝর্ণার পাশাপাশি আছে প্রবহমান পানির স্রোত, ছোট্ট খাল, কি অপরূপ! আসলে আল্লাহ প্রকৃতিটাকে সুইজারল্যান্ডের জন্য সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছেন। তাই যারা পর্যটক, তাদের আমার মনে হয় প্রথম আকর্ষণ ইউরোপের মধ্যে সুইজারল্যান্ড। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। এই পানিটা কিন্তু ঠান্ডা, মজার। হ্যাঁ, এটা আমার মন ভালো না। খুলে পানি Oh no, miedo.